চৈতন্য হউক পরমহংসের বাণীকে সামনে রেখে কল্পতরু উৎসবে সামিল বাংলা। কাশীপুর উদ্যানবাটি থেকে দক্ষিণেশ্বরে ভোর থেকেই মানুষের ঢল, কামারপুকুরেও কল্পতরু স্মরণ। হাজার হাজার মানুষের সমাগমের অপেক্ষায় রামকৃষ্ণ তীর্থ। মঙ্গলারতি থেকে শুরু করে দিনভর বিশেষ পুজো সংকীর্তনের আয়োজন। 1886 সালে 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণ সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত। তখন তাকে কাশীপুর উদ্যানবাটিতে চিকিৎসার সুবিধার জন্য আনা হয়েছিল। ওই দিন শ্রীরামকৃষ্ণের কোনো সন্ন্যাসী শিষ্য তার কাছে ছিলেন না, শুধু ছিলেন গৃহী শিষ্যরাই। সেই সময় 1 জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি শিষ্যদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। শিষ্যদের মধ্যে ছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। উদ্যানবাটির এক গাছতলায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমি কে? জবাবে গিরিশ ঘোষ বলেন, আপনি শ্রীরামকৃষ্ণ পরমহংস। মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার আপনি। জবাবে শ্রীরামকৃষ্ণ বলেন, আমি আর কি বলবো। সমাধিস্থ হয়ে পড়েন আর তার প্রত্যেক শীর্ষকে স্পর্শ করেন। পরবর্তীতে শ্রীরামকৃষ্ণদেবের অনুগামীরা জানিয়েছিলেন, ওই স্পর্শে তাদের প্রত্যেকের মধ্যে অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। এই ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য রামচন্দ্র দত্ত দাবি করেছিলেন, শ্রীরামকৃষ্ণ সেই দিন পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। শ্রীরামচন্দ্র দত্ত এই দিনটির নাম দেন কল্পতরু দিবস, যা পরে কল্পতরু উৎসব নামে পরিচিত হয়। কাশীপুর উদ্যানবাটিতে মূলত এই উৎসব পালিত হয়, তবে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী, রামকৃষ্ণ মিশনের গৃহস্থ, বেদান্ত সোসাইটিগুলিতেও সবাই এই উৎসব পালন করে। দক্ষিণেশ্বর কালীবাড়িতেও রামকৃষ্ণ অনুগামীরা এই দিন গোটা দেশ থেকে পুজো দিতে আসেন। দিনটি পালন করা হয় কারণ এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংস নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। কল্পতরু উৎসবকে ঘিরে কাশীপুর উদ্যানবাটিতে উপচে পড়েছে ভিড়। ভোরে মঙ্গলারতির মাধ্যমে উৎসবের সূচনা হয়। কামারপুকুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। এখন আমরা সরাসরি নজর রাখবো কামারপুকুরের দিকে। চলে যাব পৃথার কাছে। পৃথা, আজ কল্পতরু উৎসব, স্বাভাবিকভাবেই সেজে উঠেছে কামারপুকুর এবং ওখানে অগণিত মানুষের ঢল। সকাল থেকে তুমি রয়েছো ওখানের মধ্যে, কি দেখছো? দেখো, প্রথমেই তোমাকে এবং এনকেটিভি সকল দর্শককে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে কামারপুকুরে রয়েছে, তুমি যেমনটা বললে। আর কল্পতরু উৎসব একদিকে যেরকম কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর, পাশাপাশি এই কল্পতরু উৎসব কিন্তু কামারপুকুর যে রামকৃষ্ণ মঠ রয়েছে সেখানেও কিন্তু সাড়ম্বরে পালিত হচ্ছে। তার কারণ সকলেরই জানা যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভিটে 17 বছর বয়স পর্যন্ত তিনি এখানেই ছিলেন। আমি সরাসরি সেই যে বাড়ি, সেই বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি এবং যেটা বলা
হয় যে কল্পতরু আসলে কি, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিন্তু কথা রয়েছে, অর্থাৎ কথিত রয়েছে, গল্প রয়েছে, কিন্তু পুরাণ মতে বলা হয় যে কল্পতরু একটি বৃক্ষ যার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া হয়, এবং মানুষের বিশ্বাস কল্পতরু দিবসে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যা চাওয়া হয় তিনি সেটা দেন, এরকমই কিন্তু কথিত রয়েছে। এবং সালটা হচ্ছে 1886, 1 জানুয়ারি তিনি কাশীপুর উদ্যান বাটিতে কল্পতরু হয়েছিলেন। এবং তারপরে দেখা যায় যে প্রত্যেক বছর এই কল্পতরু উৎসবের দিনে একদিকে যেরকম কাশীপুর উদ্যান বাটি, অন্যদিকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কামারপুকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভিটি, সেখানেও প্রচুর মানুষের ভিড় হয়। সরাসরি তুমি দেখতে পাচ্ছ যে একটা নিরাপত্তাজনিত বিষয় তো রয়েছে, একদম কামারপুকুর রামকৃষ্ণ মঠের সামনে, অর্থাৎ যে মূল মন্দির রয়েছে তার সামনে প্রচুর ভিড়। এখানে যারা এসেছেন আমি অবশ্যই তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। তবে সকালবেলা যে মঙ্গল আরতি, সেই মঙ্গল আরতি হয়েছে, এবং মঙ্গল আরতি হওয়ার পরে এখন কিন্তু নাম যে কীর্তন, সেই কীর্তন চলছে। পাশাপাশি দুপুরবেলা বিশেষ একটা প্রার্থনা হয়, এবং বিশেষ প্রার্থনার পরে যে ভোগের আয়োজন, অর্থাৎ 1 জানুয়ারি বছরের প্রথম দিন এই ভোগের আয়োজন করা হয় রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে, এবং সেই ভোগ কিন্তু সাধারণ যারা রয়েছেন তারা প্রত্যেকে পান। আমি একটু এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলবো। প্রত্যেক বছরই কি আসা হয় এই দিনে 1 জানুয়ারি? না না, এবছর প্রথম? না, এই বছর দুবার। এবছর দুবার। আচ্ছা, এরপরে কি মানে এখানে আসা হয় কেন? কাশীপুর উদ্যান বাটি বা দক্ষিণেশ্বরেও তো অনেকে যান, তো এখানে এক জায়গায় গেলে আরেক জায়গায় তো যাওয়া যাবে না, না ওই জায়গায়ও যাওয়া হয়। তো এখানে আজকে সারাদিন কি পরিকল্পনা? এখানে ঘোরাঘুরি করব, প্রসাদ নেব। এখানে এসে কেমন লাগছে? খুব ভীষণ ভালো, ভীষণ ভালো। আমরা এই ঠাকুরের দীক্ষিত, আমরা ভীষণ। আজকে এই বিশেষ দিনে আসা নাকি অন্যান্য দিনেও আসা? অন্যান্য দিনেও আসা হয়। কোথা থেকে আসছেন আপনি? শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে। আর শিলিগুড়ি থেকে কি এবছর এখানে প্রথম নাকি এর আগেও আসা হয়েছে? এর আগেও আসা হয়েছে, কয়েকবার এসেছে। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, এই দিকে তো আমরা বোন। ফলে তো বুঝতে পারছো যে পরিবারের সাথে, বোনের সাথে এসছেন। এবং আমি একটু মূল মন্দির প্রাঙ্গণে অবশ্যই প্রবেশ করার চেষ্টা করব, এনকেটিভি যারা দর্শক রয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যেমনটা বলছিলাম যে 1886 1 জানুয়ারি কল্পতরু হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এবং তারপর থেকেই কিন্তু যেটা গল্পে রয়েছে যে তখন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অর্থাৎ ঠাকুর তখন তার গলার ক্যান্সার হয়েছিল, এবং তিনি থাকতেন উদ্যান বাটিতে, এবং তারপরেই তিনি বিকেলবেলা বেরিয়েছিলেন। তার গৃহী ভক্তরা প্রায় 30 জন গৃহী ভক্ত তাদের সঙ্গে ছিলেন, এবং সেখানেই বিভিন্ন কথোপকথনের পরে বলা হয় যে তোমাদের চৈতন্য হোক। এবং এই মুহূর্তে তুমি ভিড়টা সরাসরি লক্ষ্য করছো, প্রচুর যারা স্বেচ্ছাসেবক তারা রয়েছেন, এবং দেখা যাচ্ছে যে একদিকে যেরকম কীর্তন, নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? 17 বছর যে বাড়িতে ছিলেন ঠিক সেই বাড়ির সামনে একটি ছোট্ট মন্দির করা হয়েছে। আমি সরাসরি সেখানে দেখানোর চেষ্টা করব, এবং এখানে পুজো চলছে, যারা আসছেন তারা পুজো প্রার্থনা করছেন, এবং কর্তৃপক্ষ যেটা মনে করছেন যে যত বেলা বাড়বে ততই ভিড় বাড়বে। দেখো, স্বাভাবিকভাবেই অন্যান্য দিনের মতো অন্যান্য দিন থেকে আজকে নিরাপত্তাটা বেশ খানিকটা কড়াকড়ি করা হয়েছে। তার কারণ তুমি যে পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, বা ঘড়ির কাঁটা এখন 10টা বাজে, যেভাবে লাইন পড়ছে তাতে মনে করা হচ্ছে বেলা বাড়লে আরো ভিড়টা বাড়বে। এবং এই স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা এই ভিড়, এই যে মন্দিরের সামনে সরাসরি দেখাচ্ছি, এক জায়গায় বেশিক্ষণ কাউকে জটলা করতে দেওয়া হচ্ছে না। সুষ্ঠুভাবে প্রত্যেকে যাতে পুজো দিয়ে বেরিয়ে যেতে পারেন সেটা বলা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, যাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস যারা এনেছেন, মোবাইল থেকে শুরু করে পার্স, সেগুলো যাতে তারা খুব সাবধানে রাখেন। কারণ আমি তোমাকে শোনাচ্ছিলাম যে বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্ত তারা এসছেন, এবং এই ভক্তের সমাগম যত বেলা বাড়ছে হচ্ছে। মহিলা পুলিশ তারাও রয়েছেন যাতে মহিলাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এবং তুমি দেখছো যে এই যে মূল বাড়ি, সরাসরি আমি দেখাচ্ছি, আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে, এই মূল বাড়ির সামনেই যে মন্দির, সেখানে প্রথমে পুজো দেওয়ার পর পাশে যে এই যে বাড়ির সামনে যে ভিটেটা রয়েছে সেখানেও কিন্তু অনেকে যান, অনেকে গিয়ে সেখানে পুজো দেন। এবং এই মুহূর্তে একদম মূল মন্দির প্রাঙ্গণের সামনে ভিড় জমছে, যত বেলা বাড়বে তত এই ভিড়টা বাড়বে এমনটাই মনে করা হচ্ছে। এবং এইখানকার আরেকটা বিশেষ আকর্ষণ, আমি যেমনটা কিছুক্ষণ আগে বলছিলাম যে দুপুরবেলা ভোগ অর্থাৎ বিশেষ ভোগের আয়োজন করা হয়, যেটা কিন্তু সকল ভক্ত তারা কিন্তু এই যে ভোগ তারা কিন্তু আসেন, যারা পুজো দেন তারাই ভোগ পান, এবং সেটা সর্বসাধারণের জন্য সেটাও একটা অদ্ভুত সুষ্ঠুভাবে, সেই ছবিও আমরা দেখাবো, সুষ্ঠুভাবে একদম লাইন করে বসিয়ে সেটা খাওয়ানো হয়। ফলত সব মিলিয়ে বছরের প্রথম দিন কামারপুকুর একেবারে জমজমাট। পৃথা, তুমি আমাদের সঙ্গে থাকো।
আমরা দেখছিলাম এতক্ষণ কামারপুকুরের ছবি, চলুন আপনাদেরকে এবার নিয়ে যাই কাশীপুর উদ্যানবাটিতে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, আজ কল্পতরু উৎসব, যেমন একদিকে কামারপুকুরের মধ্যে উপচে পড়েছে ভিড়, ঠিক তেমনই কাশীপুর উদ্যানবাটিরও একই ছবি। সেখানকার সামগ্রিক চিত্রটা কি রয়েছে এই মুহূর্তে, কি দেখছো? দেখো, যে বিশ্বাস, যে আস্থায় কল্পতরু উৎসব পালিত হয় প্রতি বছর, মূলত সেই বিশ্বাসের পটভূমি হলো কাশীপুর উদ্যানবাটি। 1886 সাল যখন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি তার অসুস্থ শরীর নিয়ে এই কাশীপুর উদ্যানবাটিতেই বাস করছেন, এরকমই একটি দিনে গৃহী ভক্তদের মধ্যে কল্পতরু অবতীর্ণ হয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এবং তারপর থেকে কিন্তু মহা ধুমধামে আজকের এই দিনটিকে কল্পতরু দিবস হিসাবে, কল্পতরু উৎসব হিসাবে পালন করেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের অসংখ্য ভক্তরা। আমি এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গার ছবিটা তোমাকে প্রথমে দেখাবো। এটি হলো কাশীপুর উদ্যানবাটি এবং একটা খুব তাৎপর্যপূর্ণ লেখার দিকেও তোমাকে আমি তোমার নজরে রাখবো। আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক ভগবান শ্রী রামকৃষ্ণ। এবং রামকৃষ্ণ পরমহংস দেবের কল্পতরু উৎসবের দিন, কল্পতরু হিসাবে অবতীর্ণ হওয়ার দিনে আজকের এই বিশেষ করে মঙ্গল তিথিতে, মঙ্গল তিথি, পুণ্য তিথি যাই বলো না কেন, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। আমি এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক তিনি রয়েছেন, তিনি তোমাকে সেই ছবিটা দেখাচ্ছেন। দূর দূরান্তের অগণিত ভক্তরা, অগণিত পুণ্যার্থীরা কিভাবে ভিড় করছেন সেই ছবিটা এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক সন্দীপন তোমাকে দেখাচ্ছেন। এবং কার্যত আজকের এই দিন বছরের একেবারে শুভারম্ভ, নতুন ইংরেজি বছরের সূচনার দিন। প্রত্যেকটা মানুষের ইচ্ছা হয় যে নতুন করে, নতুন ভাবে, নতুন সংকল্প নিয়ে দিনটা শুরু হোক, বছরটা শুরু হোক। এবং যেহেতু আজকের এই দিন অত্যন্ত স্পেশাল, তাই মঙ্গল কামনায় কিন্তু আজকের দিন শুরু। এবং যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনি সাক্ষাৎ কল্পতরু হিসাবে গৃহী ভক্তদের মাঝখানে তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন, সেই দিনটি তো অবশ্যই আজকের দিনে, আজকের তিথিতে তাৎপর্যপূর্ণ। আমি এই মুহূর্তের ছবিটা দেখাবো এবং কথা বলবো। কোথা থেকে আসছেন? বারুইপুর থেকে আসছেন। প্রতি বছর কি আজকের এই দিনটিতে আসেন? প্রত্যেক বছর আসা হয়, মাঝখানে কোভিডের জন্য 2 বছর আসা হয়নি, তাছাড়া প্রত্যেক বছরই আসা হয়। কাশীপুর উদ্যানবাটি ঘিরে অনেক আস্থা রয়েছে, অনেক বিশ্বাস রয়েছে। ঠাকুর আজকের দিনে কল্পতরু হিসাবে অবতীর্ণ হয়েছিলেন। ঠাকুর কি সত্যি আজকের দিনের মনস্কামনা পূর্ণ করেন, নাকি এটা বিশ্বাস ভক্তদের? এটা যে যার বিশ্বাস। অ্যাকচুয়ালি নতুন বছরটা ওনাকে দিয়ে শুরু করলে, দর্শন করে গেলে মনে হয় যেন সারা বছরটা ভালো কাটবে, এই বিশ্বাস থেকেই আসে। পরিবারে এসেছেন? মার সাথে আমরা কথা বলছিলাম, বারুইপুর থেকে এসেছেন এক পুণ্যার্থী এবং তাদের প্রত্যেকের আস্থায়, প্রত্যেকের বিশ্বাসে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী, তার কল্পতরু হয়ে ওঠার কাহিনী। আমি এই মুহূর্তে মন্দিরের প্রাঙ্গণে রয়েছি। কিছুক্ষণ আগে অবধি আমরা গর্ভগৃহের ছবিটা দেখাচ্ছিলাম। আমি তোমাকে দেখাবো এই যে ঠাকুরের বাড়ি, যে বাড়িতে তিনি রোগগ্রস্ত অবস্থায় ছিলেন এবং এই বাড়িতেই তার মহাপ্রয়াণ হয়েছিল, তার পাশে একটি গাছ রয়েছে। বিশ্বাস এমন মাত্রায় পুণ্যার্থীদের, তারা এই গাছটিকেই সাক্ষাৎ কল্পতরু হিসেবে অনুধাবন করেন এবং এই গাছটিকে ঘিরেও কিন্তু একাধিক জনশ্রুতি, একাধিক কাহিনী। এবং এই গাছের কাছেই তারা মালা দিচ্ছেন, তারা ধূপ দিচ্ছেন। কার্যত বলা চলে অগাধ বিশ্বাস, অগাধ ভক্তি, অগাধ আস্থা থেকে আজকের এই দিনটি পালন করবার বাঙালি তারা মেতে ওঠেন। একদিকে ইংরেজি নববর্ষের একেবারে সূচনার দিন, অন্যদিকে কল্পতরু দিবস। দুইয়ে মিলে কিন্তু একেবারে অর্থবহ, একেবারে ভক্তি, আধ্যাত্মিকতার মার্গে পৌঁছানোর অন্যতম সেরা আশ্রয় হতে পারে আজকের এই কাশীপুর উদ্যানবাটি। সৌরজ্যোতি, আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণে ভিড় হয়েছে এবছর কাশীপুর উদ্যানবাটিতে, সেই ভিড়কে সামাল দেওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা হিসেবে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? দেখো, প্রশাসনের তরফ থেকে প্রতি বছরই বিশেষ দিনটিতে নজর রাখা হয়। স্থানীয় একাধিক থানা, কাশীপুর থানা এবং অন্যান্য থানার যারা আধিকারিক রয়েছেন, যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, এমনকি এই যে প্রাঙ্গণ, এখানে মূলত শ্রী শ্রী ঠাকুরের যারা ভক্তরা রয়েছেন তারাও সমবেত হন। এবং বিভিন্ন জায়গাতে কিন্তু তুমি দেখবে যে স্বেচ্ছাসেবকরা তারা ভিড় করছেন। দীর্ঘ লাইন পেরিয়ে যেভাবে ভক্তরা তারা প্রবেশ করছেন ঠাকুরের গর্ভগৃহে, যে ঘরে ঠাকুর কল্পতরু হিসাবে অবতীর্ণ হয়েছিলেন, বিভিন্ন জায়গাতে কিন্তু তাদের সন্ধান রয়েছে। এবং জনসাধারণের যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়টিও কিন্তু মন্দির, এই যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এটিও একটি মঠ, কাশীপুর উদ্যানবাটি নাম হলেও তারা কিন্তু নজরে রাখেন। সব দিক থেকে বিচার করলে বলা যেতেই পারে যে আজকের দিন একেবারে অন্য মাত্রায়, অন্য রূপে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার বাণীকে, তাকে পাশে নিয়ে এগিয়ে চলার দিন। এবং অবশ্যই সর্বধর্মের
স্বরূপ যাকে মনে করা হয়, সেই অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব যে দিনে তার গৃহী ভক্তদের মনস্কামনা পূর্ণ করেছিলেন, তাদের চৈতন্য দান করেছিলেন, সেই দিনটা একেবারে অন্যতম অর্থবহ হয়ে উঠেছে কাশীপুর উদ্যানবাটিতে। এবং কল্পতরু দিবসের পটভূমি, পীঠস্থান কিন্তু এই কাশীপুর উদ্যানবাটি। সেই জায়গা থেকে দেখলে যে পুণ্যার্থীদের সংখ্যা তোমাকে দেখালাম, যে ছবি দেখালাম, সেটা কিন্তু আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো সৌরজ্যোতি। আপনাদেরকে দেখাচ্ছিলাম কল্পতরু উৎসবের ছবি, কাশীপুর উদ্যানবাটির কল্পতরু উৎসব। সেইখানের মধ্যে আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি সমস্ত চিত্রটা তুলে ধরছিলেন ওখান থেকে। এই মুহূর্তে আমরা কাশীপুর উদ্যানবাটি থেকে চলে যাব গদাধর আশ্রম মাতৃমন্দিরে। সেখানের মধ্যে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার। দেবরাজ, একদিকে কাশীপুর উদ্যানবাটি, একদিকে কামারপুকুর, সমস্ত জায়গার মধ্যে কল্পতরু উৎসবকে ঘিরে ভক্তদের ভিড় উপচে পড়ছে। তুমি রয়েছো গদাধর আশ্রমে মাতৃমন্দিরে, সেইখানের সামগ্রিক চিত্রটা কি? রয়েছি গদাধর আশ্রমে। গদাধর আশ্রম ঠিক বলবো না, এখানে মাতৃমন্দির। এখানে মূলত যে 1886 সালের যে ঐতিহাসিক যে কল্পতরু হয়েছিলেন ঠাকুর, এবং সেই জায়গা থেকে সেই দিনটি ধারাবাহিকভাবে কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু সমারোহে পালিত হচ্ছে। এবং তুমি জানো যে বেলুড় মঠ, কাশীপুর উদ্যানবাটি এবং যেসব জায়গায় রামকৃষ্ণ মঠ এবং মিশনের ভাবাদর্শে যে জায়গাগুলো গড়ে উঠেছে, সেই সব জায়গাতেই কিন্তু সাধারণ ভক্তদের কিন্তু আজকের দিনটা কিন্তু ভিড়। কার্যত ঠাকুর আজকেরই কিন্তু কল্পতরু হয়েছিলেন, এবং কল্পতরু হওয়ার কারণে তার কাছে ভক্তরা যে যার মতন কিন্তু তুমি জানো যে কল্পতরু অর্থাৎ ইচ্ছা বৃক্ষ, তার কাছে তার মনোবাঞ্ছা, ভক্তদের বিভিন্ন মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি কার্যত কল্পতরু হয়েছিলেন। এবং সেই জায়গা থেকে তার শেষে তিনি বলেছিলেন সকলের চৈতন্য হোক, এবং সেই ভাবনা থেকে ধারাবাহিকভাবে কিন্তু পালিত হচ্ছে কাশীপুর উদ্যানবাটি, বেলুড় মঠ কিংবা যেখানে ঠাকুরের জন্মস্থান, সর্বত্র আজকে যেখানে ঠাকুরের যে জায়গায় ঠাকুরের এই ভাব পড়েছে বা ঠাকুরের ভাবাদর্শে যে জায়গাগুলো মূলত পরিচালিত হয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ভাবনায় ভাবিত হয়ে আজকের দিনটি কিন্তু সমারোহে পালিত হয়। আমার চিত্র সাংবাদিক উজ্জ্বল একটু আমি দেখানোর চেষ্টা করব যে আমার পেছন দিকে কিন্তু সেই শিক্ষাত্রী হোম, অর্থাৎ যে সমস্ত এখানে মূলত বিশেষত্ব হচ্ছে যে এই মাতৃমন্দিরে বিভিন্ন ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই সংগঠনের সঙ্গে যুক্ত, এবং এই ঠাকুরের ভাবাদর্শে তারা দীর্ঘ সময় ধরে কিন্তু এখানে এই চর্চা করে আসে, অর্থাৎ শিব জ্ঞানে জীব সেবায়, অর্থাৎ এবং স্বামীজির যে কথা যে নিজে ভালো থাকো অন্যকেও ভালো রাখতে সহযোগিতা করো, অর্থাৎ সেই ভাবনা থেকে সামাজিকভাবে তারা কোথাও দায়বদ্ধতা, ঠাকুর কিংবা স্বামীজির যে কথা, সেই কথাগুলো বাস্তবিকভাবে যেন প্র্যাকটিক্যালভাবে সবার জীবনে যেন অতিবাহিত করা যায় এবং প্রভাবিত করে, সেই ভাব থেকে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু তারা এই চর্চাই করে। এবং সেই জায়গা থেকে আজকের যে একটা অতি গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক দিন, যেখানে ঠাকুর সকলকে চৈতন্য দান করেছিলেন, সেই জায়গা থেকে আজকের তারা মূলত, আমি এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে, শিক্ষার্থীরা হোম করছে এবং অন্যদিকে ঠাকুর মা স্বামীজিকে তাকে বিভিন্ন ফুলের সজ্জায় সুসজ্জিত করা হয়েছে, এবং অন্যদিকে চলছে হচ্ছে শিক্ষার্থী হোম, যেখানে শিক্ষার্থীরা তারা সারা বছরের মঙ্গল কামনা অর্থে তারা মূলত এই দিনটি বিশেষভাবে পালন করে। আমি আমার সঙ্গে একজনকে পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আজকের দিনটা তো তোমাদের কাছে একটু অন্য গুরুত্ব রাখে, তো সেই জায়গা থেকে আজকের দিনটা তোমরা কিভাবে সেলিব্রেট করো, বা কিভাবে আজকের দিনটা মূলত তোমরা শিক্ষার্থীরা কিভাবে ঠাকুরের এই কল্পতরু দিবসটাকে তোমরা কিভাবে উদযাপন করো? নমস্কার দাদা, প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ বা ইংরেজি নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার 2024। আমরা আজকে যেটা জানি যে আজকে কল্পতরু উৎসব, রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠের কল্পতরু উৎসব হলো একটি বৃহৎ উৎসবের মধ্যে একটি। কারণ 1886 সালের 1 জানুয়ারি ঠাকুর তখন ভয়ঙ্কর ক্যান্সার রোগে ভুগছেন, উঠে দাঁড়ানোর ক্ষমতা মতন নেই, সারাদিন পেটে ভাত অন্য কিছু যাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে যে গিরিশ যখন কল্পতরু উৎসবে আমাদের 1 জানুয়ারির দিন ঠাকুর কি বলছেন, ঠাকুর সেই কাঠের সিঁড়ি আজও কাশীপুর উদ্যানবাটিতে আমরা গেলে দেখতে পাই। সেই উদ্যানবাটিতে গেলে দেখতে পাচ্ছি কি সেই কাঠের সিঁড়িতে ঠকঠক করে নেমে এলেন ঠাকুর, এসে আম গাছের সামনে এসে বলছেন, তোমাদের কি আর বলিব, তোমাদের চৈতন্য হোক। সেই দিনটির সৌন্দর্য বা মাধুর্যকে বজায় রেখে আজও রামকৃষ্ণ মিশনের বিভিন্ন কাশীপুর উদ্যানবাটিতে বিশেষ করে কল্পতরু উৎসব পালিত করা হয়। এছাড়াও দেখতে পারেন আমরা বিবেকানন্দ আদর্শ মিলন মন্দিরের পক্ষ থেকে কল্পতরু উৎসবের সেই
দিনটিকে আমরাও নিজেদের মতন করে পালন করার চেষ্টা বেশ, করি। তুমি আমাদের রামকৃষ্ণ সঙ্গে মিশনে থাকো আমরা দেবরাজ। আমরা একটু নজর রাখি দক্ষিণেশ্বরের দিকে, কারণ সেখানের মধ্যে মা ভবতারিণীকে স্মরণ করা হচ্ছে। আজকে বছর ইংরাজি নববর্ষের প্রথম দিন। আপনারা দেখতে পাচ্ছেন মা ভবতারিণীর ছবি দক্ষিণেশ্বর থেকে। এই মুহূর্তে মা ভবতারিণীর পুজো চলছে দক্ষিণেশ্বরে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর ছবি। নতুন বছরের প্রথম দিন বহু মানুষের আগমন ঘটে দক্ষিণেশ্বরের মধ্যে। তারা দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে পুজো দিয়ে বছরের প্রথম দিনটি শুরু করতে চান এবং সেই কারণে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় দক্ষিণেশ্বরের, এবং আজও সেই একই রকমভাবে ভিড় জমিয়েছে অগণিত পুণ্যার্থী। তারা কিন্তু এই মুহূর্তে দক্ষিণেশ্বরের মধ্যে গেছে, তারা পুজো দিচ্ছে মা ভবতারিণীর কাছে, এবং সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের কাছে NKTV বাংলার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন মা ভবতারিণীর ছবি NKTV বাংলাতে সরাসরি। এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি, সেখানে মা ভবতারিণীর পুজো চলছে। আমরা আপনাকে দেখাচ্ছিলাম কাশীপুর উদ্যানবাটি, আমরা আপনাদেরকে দেখিয়েছি কামারপুকুর, আমরা ছিলাম আপনাদের সাথে গদাধর আশ্রম মাতৃমন্দিরেও, এবং এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি দক্ষিণেশ্বরের ছবি, কারণ সেখানেও আজ অসংখ্য ভক্তের ঢল নেমে এসেছে মা ভবতারিণীকে পুজো দেওয়ার জন্য। বহু মানুষের আগমন ঘটেছে দক্ষিণেশ্বরে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে 1886 সালের 1 জানুয়ারি এই দিনেই শ্রীরামকৃষ্ণ সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তখন তাকে কাশীপুর উদ্যানবাটিতে চিকিৎসার সুবিধার জন্য আনা হয়েছিল। ওই দিন শ্রীরামকৃষ্ণের কোনো সন্ন্যাসী শিষ্য তার কাছে ছিলেন না, শুধু ছিলেন গৃহী শিষ্যরাই। সেই সময় 1 জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি শিষ্যদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। শিষ্যদের মধ্যে ছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। উদ্যানবাটির এক গাছতলায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমি কে? জবাবে গিরিশ ঘোষ বলেন, আমার বিশ্বাস আপনি রামকৃষ্ণ পরমহংস, মানব কল্যাণের জন্যই মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। জবাবে শ্রীরামকৃষ্ণ বলেন, আমি আর কি বলিব, তোমাদের চৈতন্য হোক। তারপর রামকৃষ্ণদেব সমাধিস্থ হয়ে পড়েন আর তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। পরবর্তীতে রামকৃষ্ণদেবের অনুগামীরা জানিয়েছিলেন ওই স্পর্শে তাদের প্রত্যেকের মধ্যে অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। এই ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত রামকৃষ্ণদেবের শিষ্য রামচন্দ্র দত্ত দাবি করেছিলেন শ্রীরামকৃষ্ণ সেই দিন পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। এবং কল্পতরু উৎসবকে ঘিরেই ইতিমধ্যেই আমরা ছিলাম কামারপুকুরে, আমরা ছিলাম গদাধর আশ্রম মাতৃমন্দিরে, এবং আমরা ছিলাম দক্ষিণেশ্বরের মধ্যেও। আমার প্রত্যেক প্রতিনিধি কাশীপুর উদ্যানবাটি থেকে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, গদাধর মাতৃ আশ্রম থেকে দেবরাজ এবং কামারপুকুর থেকে পৃথা দাশগুপ্ত, তাদের প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাই এবং নতুন বছরের শুভেচ্ছা তোমাদের প্রত্যেককেই। আমরা ছিলাম এই মুহূর্তে কল্পতরু উৎসবের মধ্যে, এবং বিভিন্ন জায়গায় আজকে সাড়ম্বরে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। তাতে সেটা দক্ষিণেশ্বর হোক বা কাশীপুর উদ্যানবাটি বা গদাধর মাতৃমন্দির বা কামারপুকুর, সব জায়গাতেই অসংখ্য ভক্তের ঢল নেমে এসছে কল্পতরু উৎসবকে ঘিরে।